লোকসভা নির্বাচনের আগেই পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তাঁর পদত্যাগের পর এবং লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল গান্ধী। আজ এমনই খবর প্রকাশিত হয়েছে ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফে। আগামী ৩রা জানুয়ারি ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। দ্য টেলিগ্রাফে প্রকাশিত খবর অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন মনমোহন সিংহ। একের পর এক দুর্নীতির অভিযোগে জেরবার মনমোহন সিংহের সরকার, আর তা হাতিয়ার করে বরাবরই সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। এই পরিস্থিতিতে আগামী 17 জানুয়ারি দিল্লিতে এআইসিসির বৈঠক। ওই বৈঠকেই আগামী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার ব্যাপারে চূড়ান্ত শিলমোহর পড়তে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা। স্বামীর দেওয়া সোনার হার, সঙ্গে লকেট, সব নিয়ে চম্পট দিয়েছে ছিনতাইবাজ। কিন্তু তাকে তো ছেড়ে দেওয়া যায় না, তাই ছিনতাইবাজকে ধাওয়া করে নিজের সোনার হার উদ্ধার করলেন মহিলা নিজেই। সোমবার দুপুর 2:30 গুরুসদয় দত্ত রোডের সিগন্যালে দাঁড়িয়ে বহু গাড়ি, আর তার মধ্যে দিয়েই রুদ্ধশ্বাসে ছিনতাইবাজকে ধাওয়া করছেন এক গৃহবধূ। শেষে কলার চেপে ধরে ছিনতাইবাজের কাছ থেকে উদ্ধার করলেন সোনার হার। হেস্টিংসের আচমবিদ সাহা রোডের বাসিন্দা শামিমা আনসারি সোমবার দুপুরে পাম অ্যাভিনিউয়ে আত্মীয়র বাড়ি থেকে ট্যাক্সি করে ফিরছিলেন। গুরুসদয় দত্ত রোড ক্রসিংয়ের সিগন্যালে দাঁড়িয়ে পড়ে গাড়ি। অভিযোগকারিনীর দাবি, সেই সময় হঠাৎই এক যুবক ট্যাক্সির জানলা দিয়ে হাত বাড়িয়ে ব্লেড দিয়ে লকেট সহ মহিলার সোনার হার কেটে চম্পট দেয়। গলাতেও খানিকটা চোট পান তিনি, কিন্তু ছাড়ার পাত্রী নন শামিমা। ট্যাক্সি থেকে বেরিয়ে ছিনতাইবাজকে ধাওয়া করেন তিনিও। মহিলার চিৎকার শুনে এগিয়ে আসেন এক বাইক আরোহী। মহিলাকে বাইকে বসিয়ে তিনিও ছিনতাইবাজের পিছনে ধাওয়া করেন। এরপর ছিনতাইবাজকে ধরে তার কাছ থেকে নিজের সোনার হার উদ্ধার করেন মহিলা। দার্জিলিংয়ে শান্তির জন্য দৌড়, উদ্যোক্তা দার্জিলিং জেলা পুলিশ। সরকারে আসার পর থেকেই বারবার পুলিশের উদ্দেশ্যে জনসংযোগ বাড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে, মানুষকে হেনস্থা নয়, মানুষের পাশে দাঁড়ান। এবার সেই পথে হেঁটেই নতুন বছরে পাহাড়ে জনসংযোগ বাড়াতে নয়া উদ্যোগ নিল দার্জিলিং জেলা পুলিশ। ঠিক হয়েছে, 13 জানুয়ারি একটি বিশেষ দৌড়ের আয়োজন করা হবে। নাম দার্জিলিংয়ের শান্তির জন্য দৌড়। এতে অংশ নিতে পারবেন সাধারণ মানুষ। ঘুম থেকে চৌরাস্তা পর্যন্ত 13 কিলোমিটারের এই দৌড়ে প্রথম হওয়া পুরুষ এবং মহিলাকে 1,25,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি। দলের নেতা অরুণ জেটলির অভিযোগ, ভেঞ্চার এনার্জি নামে একটি বেসরকারি সংস্থাকে প্রকল্প শেষ করার জন্য বাড়তি সময় দেওয়ার জন্য প্রায় 4 কোটি টাকা নিয়েছিলেন হিমাচলের মুখ্যমন্ত্রী। অরুণ জেটলির দাবি, 2002 সালে বিদ্যুৎ প্রকল্পটি হওয়ার কথা ছিল, কিন্তু 2004-এ শেষ হয়ে যাওয়ার পরও বেসরকারি সংস্থাটি এই প্রকল্পের কাজ শেষ না হয় তা বাতিল করে দেওয়া হয়। জেটলির দাবি, আজ পর্যন্ত এই প্রজেক্টের কাজ শেষ হয়নি। 2012 সালে বীরভদ্র সিংহ ফের মুখ্যমন্ত্রী হন, আর এরপরই বিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ করার জন্য সংস্থাটিকে 10 মাস অতিরিক্ত সময় দেওয়া হয়। অরুণ জেটলির অভিযোগ, এজন্য ভেঞ্চার এনার্জির প্রমোটার BN চন্দ্রশেখর চেকের মাধ্যমে বীরভদ্র সিংহকে 1.5 কোটি টাকা এবং তার স্ত্রী প্রতিভা সিংহকে 2,40,00,000 টাকা দেন। জেটলির দাবি, তরানি ইনফ্রাস্ট্রাকচার নামে BN চন্দ্রশেখরের আরও একটি কোম্পানি রয়েছে, আর সেই কোম্পানিতে বীরভদ্রের স্ত্রী, ছেলে, মেয়ের শেয়ার রয়েছে। যদিও বীরভদ্র সিংহ এই অভিযোগ অস্বীকার করে।